তোলা না দেওয়ায় মৃত্যু। ব্যান্ডেলে তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগে চাঞ্চল্য। ব্যান্ডেলে তোলা না দেওয়ায় এক তৃণমূল কর্মীর মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। মৃত মোহাম্মদ ফকিরের ৬০ পরিবারের অভিযোগ, নতুন বাড়ি তৈরির জন্য তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্য দীনেশ যাদব ১ লক্ষ টাকা দাবি করেছিলেন। টাকা না দেওয়ায় মানসিক চাপে পড়েন ফকির। পরে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় চুঁচুড়ার হাসপাতালে। ছেলে আমনের দাবি, হাসপাতালে ভর্তি থাকার সময়ও দীনেশ যাদব হুমকি দিতে থাকেন ও তাঁদের বাড়ি ভেঙে দেন। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ পরিবারের। অভিযুক্ত দীনেশ যাদব সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, নিরপেক্ষ তদন্ত না হলে অপরাধীরা পার পেয়ে যাবে। এখন নজর পুলিশের ভূমিকা ও শাসক তৃণমূল কংগ্রেস কী পদক্ষেপ নেয় তার দিকেই। এটা কত তারিখে ওয়ার্ডের অবস্থা কি হচ্ছে দেখুন, আপনি দেখলেন। ঘটনাটা ঘটলো, কি বলবেন এটা নিয়ে? অনভিপ্রেত ঘটনা। দেখুন, মানুষ তার কারোর হাতে নেই, উনি যেভাবে মারা গেল, তো অনভিপ্রেত ঘটনা। এখানে একটা যে অভিযোগ উঠছে যে তৃণমূলেরই সদস্য জোর করে প্রচুর অসুবিধা করেছে, টাকা চেয়েছে এবং বারবার টর্চার করেছে, তারপরেই ওনার এই হার্ট অ্যাটাকটা হয়েছে, কি বলবেন? এই ব্যাপারে আমার কোনো পার্সোনাল নলেজ নেই। আমি এটা শুনলাম, এখানে অনেকে বলছে যদি করে থাকে, যে করে থাকে সে আমাদের দলের হোক, যে মারা গেছে আপনি মনে হয় জানেন না, সে আমাদের একনিষ্ঠ দলের কর্মী এবং আমাদের দলের সম্পদ। তো সুতরাং যদি কেউ দোষ করে থাকে, আপনারা জানেন ল উইল টেক ইটস ওন কোর্স। লিগাল অ্যাকশন যা হবে, সে এবিসিডি এগেনস্টেও যা হবে, যদি কোনো দলের লোক জড়িত থাকে তার এগেনস্ট একই অ্যাকশন হবে। এইরকম একটা মর্মান্তিক ঘটনা, খুবই মর্মান্তিক ঘটনা, এর কোনো ভাষা নেই। ওর মানে উনি যিনি মারা গেছেন আমাদের সম্পর্কে কাকা ছিল, ওনার ছেলে বিগত 1 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা যায়। মানে এত মর্মান্তিক, তার উপর মানে পারিপার্শ্বিক কিছু একটা ঝামেলা নিয়ে মানসিক অশান্তিতে উনি ভুগছিলেন, খুব কষ্টে ছিলেন। আমি আমার ভাইদের বলেছি সংযত হয়ে ঠান্ডা মাথায় বাবার শেষকৃত্য মাটি দেওয়া যেটা করার করণীয় করতে, এবং আইন অনুযায়ী পুলিশ প্রশাসনের কাছে যা যা কমপ্লেন আছে অভিযোগ করতে, আইন অনুযায়ী পুলিশ সঠিক যথাযথ তদন্ত করে এবং তার মৃত্যুর প্রকৃত কারণটা কী সেটা পুলিশ এবং যাতে উপযুক্ত দোষীরা শাস্তি পায় তার জন্য আমরা আবেদন জানাই। কি বলবেন? একেবারে এখানকার তৃণমূল সদস্য, এলাকার ওদের বাড়ির লোক অভিযোগ করছে তিনি 1 লক্ষ টাকা চেয়েছিলেন, না দেওয়ার কারণে তার ওপর অত্যাচার হয়, বাড়িতে অত্যাচার করে, ভাঙচুর করে, তার ফলেই এই হার্ট অ্যাটাক হয়েছে নাকি? একদম এটা ঘৃণ্যতম কাজ। বাবা এমনি মানসিকভাবে খুবই কষ্ট ছিল, একটা ছেলে চলে গেছেন, তার উপর বাড়িটা কষ্ট করে করছিল, এবং সেই সময় এই ধরনের অভিযোগ বাড়ির লোক যদি করে থাকে, আমি পুলিশকে প্রশাসনকে অনুরোধ করব বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে যথাযথ তদন্ত করে এবং দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায় তার ব্যবস্থা গ্রহণের জন্য। किसको जिम्मेदार मान रहे ऐसे? हम तो अपने शोहर को, हमारा आदमी जो बीमार पड़ा है, दिनेशवा, चुनमुनिया, मुन्ना, तीनों मिल के हार्ट अटैक, घर का चिंता से हार्ट अटैक हुआ है। मेरा मर्द के साथ बहुत अत्याचार हुआ है, पैसा मांगा, घूस नहीं दिए, बोल कर के आईसीयू में भर्ती है, उस पर बीच पे आके दिनों थ्रेडिंग दिया, टुन्नू मियाँ दोनों मिल के, आसिफ तीनों मिल के पैसा मांगा था, पैसा घूस नहीं दिए बोल के उसको। कितना मांगा था? अब आज नहीं बोले, हम कहाँ बोलेंगे, हमको हमरा तो बड़ा चल गया, कहाँ बोले, हम घूस नहीं दिया, उसका ऊपर मेरा ऊपर अत्याचार किया ही दिने। पर आप लोग, सब लोग तो तृणमूल करते हैं, वो भी तृणमूल करता है, तो ऐसा अत्याचार क्यों किया वो ऐसे? मेन बात हम लोग घूस नहीं दिए भैया, इसीलिए। वो तृणमूल नहीं करता है, पार्टी का बात में अपनी जगह पे करेगा, कहे ऐसा करेगा। पर्सनल मैटर लिया उसका, वार्ड मेंबर नहीं, वो उसका घर का पर्सनल वार्ड मेंबर है, वार्ड मेंबर नहीं है, उसका घर का पर्सनल। अगर आज वार्ड मेंबर होता तो आज यहाँ आके खड़ा रहता, तो वार्ड मेंबर की तरह बात करता, दो पक्ष को बैठा के बात यहाँ आके आज खड़ा रहता। वो आके खड़ा होकर मेरा घर में सेटिंग दे रहा, मेरे पापा का वेंटिलेटर लगा है हॉस्पिटल में, बोल रहा सबको। तो क्या आप क्या ये जो मतलब आपका शौहर जो चला गया दुनिया से, इसकी जिम्मेदारी किसको बोलते हैं? कौन जिम्मेदार है?
दिनेश यादव, चुनमुनिया, दिलनवाज खातून जो है, दिलनवाज का मुन्ना, टुनू मियां, आसिफ उसका सब, अंजुम उसका घर का इतना